আজ আছি বাগেরহাট তথা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মোড়লগঞ্জের ফেরিঘাটে। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পানগছি নদীর ওপর অবস্থিত সোলমবাড়িয়া ফেরিঘাট। স্থানীয়ভাবে মোড়লগঞ্জ ফেরিঘাট বা সোলমবাড়িয়া ফেরিঘাট নামে পরিচিত। এই অঞ্চলে যোগাযোগ ও অর্থনীতির অন্যতম একটি প্রধান কেন্দ্রবিন্দু। বাগেরহাট সদর, মংলা এবং শরণখোলার সাথে যাতায়াতের ক্ষেত্রে এই ঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোড়লগঞ্জ উপজেলা সদরকে মাঝখান থেকে বিভক্ত করেছে প্রমত্তা পানগছি নদী। নদীর এক পারে রয়েছে মোড়লগঞ্জ উপজেলা সদর থানা ও প্রধান বাজার, আর অন্য পারে রয়েছে সোলমবাড়িয়া, সন্ন্যাসী ও শরণখোলা অভিমুখী সড়ক। দক্ষিণ পশ্চিম অঞ্চলের মংলা বন্দর, খুলনা এবং বাগেরহাট সদরের সাথে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলা সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম এই সোলমবাড়িয়া ফেরিঘাট। সুন্দরবনের পর্যটন, মংলা বন্দরের পণ্য পরিবহন এবং স্থানীয় মৎস্য ও কৃষি ব্যবসার মালামাল পরিবহনে এই ফেরিঘাটটি লাইন লাইফ হিসেবে কাজ করে। মোড়লগঞ্জের ইতিহাসের সাথে জড়িয়ে আছে ব্রিটিশ নীলকর হেনরি মোরেল ও রবার্ট মোরেল। 1849 সালের দিকে তারা সুন্দরবনের জঙ্গল কেটে এখানে বিশাল বসতি ও নীলকুঠির স্থাপন করেন। তাদের নামানুসারে এই অঞ্চলের নাম হয় মোড়লগঞ্জ। সেই আমল থেকেই পানগছি নদী পারাপারের জন্য আদিম নৌকা বা খেয়াই ছিল একমাত্র ভরসা। সোলমবাড়িয়া ও সন্ন্যাসী সংলগ্ন এই নদীটি সবসময় তীব্র স্রোত ও ঢেউয়ের জন্য পরিচিত ছিল, যার ফলে ঐতিহ্যগতভাবেই এই রুটে পারাপার ছিল বেশ ঝুঁকিপূর্ণ। পাকিস্তান আমল এবং স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময় এখানে মূলত বড় বড় কাঠের ট্রলার দিয়ে মানুষ ও ছোটোখাটো যানবাহন পারাপার করা হতো। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগ সহজ মোড়লগঞ্জ ও শরণখোলা সড়ক যোগাযোগ সচল করার লক্ষ্যে সোলমবাড়িয়া প্রান্তে পল্টন স্থাপন করে নিয়মতান্ত্রিক ফেরি সার্ভিস চালু করে। বর্তমানে এই ঘাটে ছোট বড় যান্ত্রিক ফেরি চলাচল করে, যা দিয়ে প্রতিদিন বাস, মিনি বাস, পণ্যবাহী ট্রাক ও শত শত মোটরসাইকেল পারাপার হয়। বর্তমানে সোলমবাড়িয়া ফেরিঘাটে অতিরিক্ত পণ্যবাহী ও যান চলাচলের কারণে প্রায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পানগছি নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা।